সিলেট শহরের অদূরে ছায়া ঘেরা সুন্দর একটি গ্রাম মুংলিপাড়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউয়ের নিয়মিত আয়োজন গাঁও গ্রাম অনুষ্ঠানে। আজকে আমরা চলে এসেছি সিলেট শহরতলির এয়ারপোর্ট রোডের যে গ্রামটি আছে মুংলিপাড় নামে বিখ্যাত, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামে আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই গ্রামের চালচিত্র। তো চলুন দর্শক, দেখে নেই কি আছে এই মুংলিপাড় গ্রামে। এয়ারপোর্ট রোড ধরে এই গ্রামে প্রবেশের মুখেই আপনাকে মুগ্ধ করে দেবে কাশফুল। তবে খুব একটা পরিকল্পনা করে যে এই কাশফুলের বাগান তৈরি করা হয়েছে সেটা কিন্তু নয়, বলা চলে একদমই অবহেলাই গড়ে উঠেছে এরকম একটি কাশফুলের বাগান। যে কোনো গ্রামে গেলে আমরা প্রথমত যেটা অনুসন্ধান করার চেষ্টা করি সেটি হলো এই গ্রামের নামটি ঠিক কিভাবে এসেছে সেটা জানার জন্য। মুংলিপাড় আসলে এটা বলতে পারবো না, মুংলিপাড় অনেক আগের বিষয়, আমাদের জেনারেশনে আমরা এটার কোনো তথ্য পাই নাই। তবে মংলি চড়া একটা আছে, হ্যাঁ মংলি চড়া আছে, হয়তো এটা হতে পারে যে মংলি চড়ার নাম অনুসারে হয়তো হয়েছে। মুংলিপাড় গ্রামটির নামকরণ করা হয়েছে যে ছড়ার নামে, সেই ছড়াটি আমরা খুঁজে পেলাম। সেখানে ঘুরে ঘুরে দেখা গেল দুজন একেবারেই কম বয়সী যারা শীতের এই আটকে থাকা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। একেবারে অসফল হয়েছেন যে সেটাও বলা যায় না। ঝুড়িভর্তি মাছগুলো তাদের সাফল্যের প্রমাণ। মুংলিপাড় এলাকায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করেন। ছোট্ট এই গ্রামে কিছুক্ষণ হাঁটার পর আপনার কানে বাজবে পাখির আওয়াজ। পুরো গ্রামটিকে ঘিরে রেখেছে চা বাগান, যে কারণে সারা দিনমানই এখানে কিচিরমিচির লেগে থাকে পাখিদের। ছোট্ট সুন্দর ছায়াঘেরা এই গ্রামটির আদি বাসিন্দা হচ্ছেন খ্রিস্টানরা। চারিপাশে তো মুসলিমরা আছে, তাদের সাথে আমাদের মোটামুটি একটা সুন্দর একটা মেকআপ দিয়ে আমরা চলতে পারি আর কি। ওরাও আমাদেরকে ভালোবাসে, আমরা ওদেরকে ভালোবাসি, মানে সমান চোখে দেখি। নিউটন চার্চ, এবং এটা স্থাপিত হয়েছে 1985 খ্রিস্টাব্দে 5ই মে এটা স্থাপিত হয়েছে। এবং এখানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা এখানে রবিবারই উপাসনা হয়, সানডে স্কুল হয়, এবং মূলত 8 পরিবার নিয়ে এই মন্দিরটা স্থাপিত আর কি। এখানে আছে দুটি আলাদা খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়, সাথে আছে মসজিদ মন্দিরও। শহরের কাছাকাছি হওয়ায় এই গ্রামটিতে প্রচুর সংখ্যক মানুষ জায়গা কিনে ইদানিংকালে বসবাস শুরু করেছে। বর্তমানে এখানকার জায়গার দাম একটু বাড়তি। শহর থেকে কাছাকাছি দূরত্ব হওয়ায় এখানে বাড়ি কেনার ব্যাপারে বেশ আগ্রহ আছে মানুষজনের। মুংলিপাড় এলাকাতে ঢুকতেই চোখে পড়বে দুপাশে পড়ে আছে অনেকগুলো খালি প্লট। বহু বছর আগে কিনে রাখা এসব জায়গায় কোনো এক সময় মানুষজন ঘরবাড়ি করবেন, এমনটাই এখানকার বাসিন্দাদের ভাবনা। বর্তমানে এখানে মনে করেন শহর থেকে বেশিরভাগ মানুষ আসছে, জায়গা নিচ্ছে, ঘরবাড়ি বানাচ্ছে। এখানে নতুন একটা মসজিদও হয়েছে, মাদ্রাসাও হচ্ছে, মানে বহুত ডেভেলপ, আগে থেকে বহুত ডেভেলপ হয়েছে। তো মানে জায়গার দামও বাড়ছে। সো বর্তমানে পরিবেশটা অন্যরকম, সুন্দর একটা পরিবেশ হচ্ছে, সব কিছু মিলিয়ে ভালো আছে। এসব জায়গায় জায়গা কিনে রাখা মানুষগুলো স্বপ্ন দেখেন কোনো এক সময় এখানে বাড়ি বানানোর। এছাড়াও মুংলিপাড় গ্রামে গড়ে উঠেছে অনেকগুলো আবাসিক প্রকল্প। মুংলিপাড় তাই হতে পারে আগামীর শহর। এই গ্রামে বহু বছর ধরে বিকেলবেলা কিছু না কিছু ফেরি করে বিক্রি করেন এক ব্যক্তি। মুংলিপাড় এলাকায় যারা বসবাস করেন তারা বেশ শৌখিন। বাড়ির ভেতরেই তৈরি করেছেন সবজির মাচান, কেউ বা বাড়ির দেয়াল দিয়েছেন ভিন্ন রকম গাছ দিয়ে। এছাড়াও এই এলাকায় আছে ভিন্ন রকম ডিজাইনের সুন্দর সুন্দর অনেকগুলো বাড়িঘর। গ্রামের একেবারে শেষ মাথায় তেমনি একটি বাড়ির সন্ধান পেলাম আমরা। অত্যন্ত সুন্দর একটা গ্রাম, খুব স্বয়ংসম্পূর্ণ। গ্রামের প্রত্যেকটা গড়ের লোকই চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী, কোনো মানে অভাব অনটন নাই প্রত্যেকটা গ্রাম গড়েই এখন। আর ন্যাচারাল দিক দিয়ে আমাদের গ্রাম 8-10টা গ্রাম হচ্ছে অনেক সুন্দর।
প্রায় প্রতিটি গ্রামে কোনো না কোনো সমস্যা থাকলেও মূলত মুংলিপাড় গ্রামে তেমন একটা সমস্যা নেই, বা সমস্যা থাকলেও সে ব্যাপারে অভিযোগ নেই যারা এখানকার বাসিন্দা আছেন তাদের। এই গ্রামে ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আছে একটি প্রাথমিক বিদ্যালয়, এছাড়াও আছে একটি মাদ্রাসা। গ্রামে কোনো হাই স্কুল না থাকলেও পার্শ্ববর্তী ক্যাডেট কলেজ এবং আশপাশের যে হাই স্কুলগুলো আছে সেগুলিতেই পড়াশোনা করেন এই গ্রামের শিক্ষার্থীরা। একমাত্র যে মাদ্রাসাটি আছে তার নাম জামিয়া আমিনিয়া মুংলিপাড় হাজিনগর মাদ্রাসা। এই মাদ্রাসাতে পড়াশোনা করেন প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী। প্রিয় দর্শক, আমরা যে গ্রামটিতে এসেছি মুংলিপাড় এলাকা, এবং এখানকার একমাত্র যে মাদ্রাসাটি আছে জামিয়া আমানিয়া মুংলিপাড় মাদ্রাসাটি আছে, এবং সেই মাদ্রাসায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এটি গ্রামের একমাত্র মাদ্রাসা। এখানকার যিনি প্রধান আছেন মাওলানা মাহমুদুল হাসান, আমরা তার সাথে একটু জানতে চাইব যে এই মাদ্রাসাটি ঠিক কবে প্রতিষ্ঠা করেছিলেন এবং ঠিক কিভাবে এই মাদ্রাসার কার্যক্রম চালাচ্ছেন, বা গ্রামবাসীর সাড়া কেমন পাচ্ছেন। প্রথমে আমি সিলেট ভিউ টিভিকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকে আমাদের গ্রাম অঞ্চলে একটি চিত্র এবং প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরার জন্য। আমাদের এই মাদ্রাসা সিলেটের প্রখ্যাত এবং বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আমিনুদ্দিন শাইখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি প্রতিষ্ঠা করেছেন 1995 ইংরেজি 16 এপ্রিল। একটা সময় মুংলিপাড় গ্রামের রাস্তা খুবই খারাপ থাকলেও এখনকার সময়ে রাস্তাগুলিতে খুব একটা খারাপ বলা যায় না। গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়ার রাস্তাও এখন অনেকটাই চলনসই। শীতকালীন এই সময়ে গ্রামের যে জমিগুলো আছে সেগুলোতে কোনো ধরনের চাষাবাদ করা হয় না, যে কারণে এগুলো বিকেলবেলা হয়ে ওঠে ছোট্ট সোনামণিদের খেলার স্থান। নীল আকাশের পাদদেশে টিলায় পরিবেষ্টিত মুংলিপাড় যে কাউকেই মুগ্ধ করবে। তোমার নাম কি? আয়াত। আয়াত। ও, তো এখানকার কেমন লাগছে এখানে ঘুরতে? ভালো। মুংলিপাড় গ্রামের মানুষ অনেকটাই ধর্মপ্রাণ। গ্রামে আছে বেশ কয়েকটি মসজিদ। মসজিদে আজানের সুর শোনার সাথে সাথে মুসল্লিরা ভিড় করেন মসজিদে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেট শহরতলির একদমই কাছে শহরের মতো গড়ে ওঠা একটি গ্রাম মুংলিপাড়ের গল্প। ছোট্ট এই গ্রামের গল্পটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো গ্রামের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।